এতগুলো দিন তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না কিরণমালা। আমি কি দেখছো? দেখছি তোমাকে কোণের বেশে কেমন লাগবে। এবার আমাকে যেতে হবে কুমার। সারা জীবন দুজন দুজনের সাথে থাকতে গেলে এইটুকু বিরহ তো অনিবার্য। রূপবতী কন্যা তোমার রূপ যে চাঁদের আলো, দিলে তুমি নতুন আশা, মুছলে রাতের কালো। এলে কাছে ভালোবেসে, গেলে আমার মনে মিশে। ধীরে ধীরে জানি কুমার হয়ে গেলাম তোমার, তবু ভাবি এতটা সুখ সইবে কি হয় আমার। এলে কাছে ভালোবেসে, গেলে আমার মনে মিশে। এলে কাছে ভালোবেসে, গেলে আমার মনে মিশে। তোমার প্রেমে এমন জুড়ে স্বপ্নেরা ভিড় করে। মনের সবুজ হারায় যদি কালকে ভুলের ঝড়ে। তোমার প্রেমে এমন জুড়ে স্বপ্নেরা ভিড় করে। মনের সবুজ হারায় যদি কালকে ভুলের ঝড়ে। ও রূপবতী কন্যা কেন এমন কথা ভাবো, কাছে আছি আজকে যেমন কালকে থেকে যাব। এলে কাছে ভালোবেসে, গেলে আমার মনে মিশে। তোমায় পেয়ে প্রেম সাগরে তাই তো জোয়ার আসে। কালকে যদি জীবন আবার নোনা জলে ভাসে। তোমায় পেয়ে প্রেম সাগরে তাই তো জোয়ার আসে। কালকে যদি জীবন আবার নোনা জলে ভাসে। ও রূপবতী কন্যা কেন এমন কথা ভাবো, পাশে থেকে আমি সকল বিপদ যে সরাবো। এলে কাছে ভালোবেসে, গেলে আমার মনে মিশে। এলে কাছে ভালোবেসে, গেলে আমার মনে মিশে।
কুমারকে নিয়ে যে স্বপ্ন দেখছো তা কিন্তু তোমার ধরা ছোঁয়ার বাইরে। এই স্বপ্ন সত্যি হবে। কুমার আমার হবে। পূর্ণচন্দ্রের শুভ লগ্নে 7 জন্মের বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে কুমার আর কিরণ, বুঝেছ? তার আগেই ওদের জীবনে চন্দ্রগ্রহণের কালো ছায়া নেমে আসবে। এসো কিরণমালা। অমৃতনগরী থেকে অচিনপুরে তোমাদের বিদায় জানাতে আমার মন চাইছে না কিরণ, তবে এটা ভেবেই আনন্দ পাচ্ছি যে অমৃতনগরীর যুবরানী হিসেবে তোমাকে আমি আবার বরণ করে দেব। এগুলো এগুলো সব তোমাদের জন্য। এত কিছু অমৃতনগরীতে এসে আপনাদের কাছে যে আতিথেয়তা পেয়েছি সেটাই আমাদের কাছে সৃষ্ট উপহার। এ আমাদের রাজপরিবারের ঐতিহ্য মহারানী, এইটুকু তো করতেই হবে। আপনাদের ঐতিহ্যে আমরা সম্মানিত মহারানী আম্রপালি। আমাদের এই সোনার কাঠি আর রূপোর কাঠি খুব সাবধানে অচিনপুরে নিয়ে যেতে হবে মা। কিন্তু রাক্ষসীরা তো পাতালপুরীতে ঘুমিয়ে পড়েছে, তাদের জেগে ওঠার কোনো সম্ভাবনাই নেই, তারা নির্বাসিত। তাহলে এখনো এই কাঠি দুটোর কিসের এত গুরুত্ব? গুরুত্ব অবশ্যই আছে মহারানী। এই সোনার কাঠি আর রূপোর কাঠি শুধুমাত্র রাক্ষসদের ঘুম পাড়ানির অস্ত্র নয়, ওদের আবার জেগে ওঠার প্রাণ কাঠিও বলতে পারেন। ওই সোনার কাঠি রূপোর কাঠি রাক্ষসীদের জেগে ওঠার প্রাণ কাঠি? কি বলছে কিরণমালা? তোমার কথা ঠিক ঠিক বুঝলাম না কিরণ। এই সোনার কাঠি আর রূপোর কাঠি যদি পাতালপুরীর কক্ষে যথাস্থানে স্থাপন করা হয় তাহলে রাক্ষসেরা আবার জেগে উঠবে। এ আমি কি শুনছি? তাহলে তো বলতে হয় কাঠি দুটো অমৃতের মতোই মূল্যবান। অচিনপুর ফিরে গিয়ে এই সোনার কাঠি আর রূপোর কাঠি গুপ্ত স্থানে রাখতে হবে আমায়। কিরণ, সোনার কাঠি রূপোর কাঠি এমনভাবে নিয়ে যেতে হবে যাতে কারো নজর না পড়ে। আচ্ছা, এই কাঠি দুটো যদি আমরা উপহারের সাথে মিশিয়ে নিয়ে যাই তাহলে তো কেউ কিচ্ছু বুঝতে পারবে না। হ্যাঁ, একদম ঠিক। দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। এই না, এই বাক্সের মধ্যে তোমার সোনার কাঠি আর রূপোর কাঠি তুমি সযত্নে রাখতে পারো। ধরো। এবার এটা উপহারের সাথে রেখে দিলে আর কেউ বুঝতে পারবে না এর ভেতরে কি আছে। কিন্তু আমি বুঝে গেছি কিরণমালা, আমাকে তুমি কোন জিনিসের সন্ধান দিয়েছ তা তুমি নিজেও জানো না। ওই সোনার কাঠির উপর কাঠি আমার চাই। এবার আমায় যেতে হবে কুমার। বিদায়। বিদায় নয় কিরণমালা, অপেক্ষা। অমৃতনগরীর যুবরাজ তার যুবরানীকে নিতে আসছে। কিরণমালা, কিরণ